তো বন্ধুরা আশা করি কালকের ভিডিওটা দেখেছেন এবং কালকের ভিডিওতে যে ধরনের কথাবার্তাগুলো বলেছিলাম জানি না কে কি কমেন্ট করেছেন কারণ এখনো পর্যন্ত চ্যানেলটা খুলে দেখা হয়নি। তো ঘটনা হচ্ছে এটাই যে আজকে মার্কেটের যদি আপনি ট্রেন্ড দেখেন, আজকে মার্কেটের ট্রেন্ড কোন জায়গায় ছিল কল্পনা করা যাবে না। তো মার্কেটের ট্রেন্ড যদি এটা হয়, বিশেষ করে কয়েকটা রাজ্যের বিধানসভা নির্বাচনের পরেতেই, তাহলে কি বলবেন আপনি? লোকসভা নির্বাচনের রেজাল্টের পর কি হবে বা কি হতে পারে? আপনার একটা আইডিয়া দিন তো। তো আমি পাশাপাশি আমার ব্রোকিং অ্যাকাউন্টটাও ওপেন করেছি, যদি আপনাকে দেখাবো না। তো ৳418.90 প্লাসে ক্লোজ হয়েছে। তো ৳418.90 প্লাসে ক্লোজ হওয়া মানে হলে ভাবতে পারছেন কোন লেভেলের বেড়েছে আজকে 2.07%। 2.07% আজকে নিফটি বেড়েছে। আমি দেখাবো জায়গাটা আপনাকে। তারপর আপনি নিজেই বিচার করবেন যে গতকাল যে কথাটা বলেছিলাম যে আ সত্যিই যদি এইরকম অবস্থা হয়, তো সেক্ষেত্রে আল্টিমেটলি এর পরবর্তীকালে কি ঘটতে পারে? অর্থাৎ মানুষের যে আশা প্রত্যাশা সেটা কিন্তু চরম সীমায় পৌঁছে গেছে যে সেন্ট্রালে আবারও একটা আ একক সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় চলে আসছে। আমি ১ম এই বলে নিই আজকের ভিডিওর পূর্বেতেও এই একই কথা বলব যে কোনোভাবেই ভাববেন না কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি। কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার আ করছি না। যদি ভাবেন কিছু করার নেই। আনবায়াসড মোডেতেই ভাববেন। কারণ স্টক মার্কেট নিয়ে আলোচনা করতে গেলে আল্টিমেটলি সমস্ত প্রসঙ্গই চলে আসে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা একটু দেখে নেব যে কি হয়েছিল আল্টিমেটলি আজকের ঘটনাটা। যদি আমরা দেখুন, ওভারঅল পুরো ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। মিজোরাম যদি আমরা দেখি, মিজোরামেতেও কিন্তু আমরা রেজাল্ট দেখতে পেয়েছি কি হয়েছে এবং মিজোরামের যদি রেজাল্ট দেখি, মিজোরামের রেজাল্টটাও আমরা পাচ্ছি যে আ মিজোরামের যে একটা দল রয়েছে লোকাল রিজিওনাল দল, সেই রিজিওনাল দল আ ওভারঅল কিন্তু সবথেকে বেশি পাবে এটা প্রত্যাশাই ছিল। তো আমি বাকি জায়গাগুলো বিশেষ করে মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই দুটো বড়, বড় জায়গাতে, দুটো বড়, বড় রাজ্যেতে যে জায়গাটা অর্জন করেছে এবং যে জায়গাটা ক্ষমতায় থাকা সেন্ট্রালে ক্ষমতায় থাকা দল অর্জন করেছে, তাতে করে এই মার্কেটের যদি এইরকম একটা পজিশন হয়, আমি মার্কেটের অবস্থানটা দেখাচ্ছি। দেখুন আজকে নিফটির পজিশন, তো নিফটি কতই বন্ধ হয়েছে না ২০,৬৮৬.৮০ তে বন্ধ হয়েছে আজকে। তো এই জায়গাতে যদি বন্ধ হয় এবং সবথেকে বড় কথা কত পার্সেন্ট বললাম? 2.08 খুব সম্ভবত দেখলাম। আমি আরো একবার দেখে নিচ্ছি। 2.07% এ আজকে আপ হয়েছে। 418.90 পয়েন্ট আজকে আপ হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা আ লোকসভা নির্বাচনের পরে কোন জায়গায় যেতে পারে। এবারে যদি আমি একটু দেখি ট্রেন্ডটা, আমি দিনের বেসিসে দেখছি। আজকে দিনের বেসিসে দেখলে তো আপনার কিছু বোঝা যাবে না। তো যদি আজকের দিনের বেসিসে যদি দেখি আমি অন্ততপক্ষে আ ৫ মিনিটের বা ১ মিনিটের একটু বা ৫ মিনিটের যদি একটু গ্রাফ নিয়ে নিই এবং আজকের দিনের গ্রাফটা দেখি, তাতে করে কোন জায়গায় যাচ্ছে। দেখুন একদম মার্কেট মারাত্মকভাবে বেড়েছে। এবারে এখানেতে কিছু বোঝা যাবে না যদিও। তো আমরা একটু বাড়িয়ে নিচ্ছি দিনটা। অন্ততপক্ষে এটাকে আমরা নিচ্ছি ১ সপ্তাহের মধ্যে। ১ সপ্তাহের গ্রাফ নিচ্ছি এবং আমরা এখানেতে নেব অন্ততপক্ষে আ ৫ বছরের গ্রাফ। ঠিক আছে? তো ৫ বছরের গ্রাফ নিচ্ছি। ওভারঅল যদি আমরা দেখি এখানে লাস্ট ট্রেন্ড যেটা রয়েছে, লাস্ট ট্রেন্ড কি বলছে? লাস্ট ট্রেন্ড বলছে আপট্রেন্ড রয়েছে। অর্থাৎ দ্যা মার্কেট উপরের দিকে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করছে। যদিও এটাই সব কথা নয়। আ কারণ এইভাবে তো আর বোঝা যাবে না। এটা ১ সপ্তাহ দেখলাম, ১ সপ্তাহ মানে ধরে চলতে পারেন। এটা কিন্তু অনেকটা দিন, এটা অনেকটা দিনের জন্য। ১ সপ্তাহের আমি একটা গ্রাফ দেখছি। অর্থাৎ ১ সপ্তাহের জন্য একটা ক্যান্ডেল। যদিও ক্যান্ডেলে দেখছি না, অনেকে ক্যান্ডেলে দেখতে অভ্যস্ত রয়েছেন। যদি আমি একটু ক্যান্ডেলে দেখি তো ১ সপ্তাহের জন্য একটা ক্যান্ডেল। ওভারঅল কিন্তু মার্কেট একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন এবং সেখান থেকে কিন্তু একটা ভালো এবং আমরা যদি আর কয়েকটা দিনের জন্য দেখে নিই, অন্ততপক্ষে ১ ঘন্টা ২ ঘন্টা না দেখে অন্ততপক্ষে ১ দিনের যদি আমরা গ্রাফটা দেখি এবং সেই রেসপেক্ট এ যদি আমরা ডেটাটা দেখে নিই যে কি অবস্থা হতে চলেছে, তাতে করেও কিন্তু আমরা দেখতে পাবো আপাতত মার্কেটের ট্রেন্ড হাই থাকবে সেরকমই কিন্তু অন্ততপক্ষে বেশ কয়েকটা সিগন্যাল আমরা পাচ্ছি। মার্কেটের কিন্তু হাই থাকার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে।
দেখুন এদিকে যদি আমরা রেখাটা দেখি আপনার এই রেখাটা কিন্তু নীল রঙের রেখাটা কিন্তু উপরের দিকে উঠে রয়েছে, হলুদ রেখার থেকে অনেকটা গ্যাপে রয়েছে। এবং এখানে যদি আমরা দেখি এখানেও কিন্তু পজিটিভ সিম্বল রয়েছে, বাই সিগন্যাল রয়েছে। তো যদিও ওইগুলো সবকিছুই নির্ভর করে, সবই ইন্ডিকেটর কি বলছে তার উপরে। আমি ক্যান্ডেলটা দেখছি না, আমি লাইন বারে যাচ্ছি, কারণ লাইনেতে আমি একটু বেশি অভ্যস্ত। ক্যান্ডেল নিয়ে যাই হোক যারা দেখেন। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম মার্কেটের একটা আপ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এবার যদিও মার্কেটের আপ ট্রেন্ড দেখার জন্য কিন্তু আমি আজকে আসিনি, যেটা বলতে এলাম দেখুন ওভারঅল কিন্তু মার্কেট আজকে পজিটিভে ছিল এবং বেশ কয়েকটা দিন পজিটিভে যাবে। এবং আপনাদেরকে আরও কয়েকটা জায়গা বলে দিতে পারি যে মনে করুন আপনার যদি আপনি কয়েকটা দিন অন্ততপক্ষে প্রিভিয়াস ইয়ারের ডেটা দেখেন, তাতে করে দেখতে পাবেন যে লোকসভা নির্বাচনের ঠিক আগে কিন্তু হয় কি, মার্কেট আস্তে আস্তে বাড়তে থাকে। যখন লোকসভা নির্বাচনটা ডিক্লেয়ার হয়ে যায়, তখন দেখবেন মার্কেট কিন্তু আস্তে আস্তে পড়তে থাকে। এবারে মার্কেট কেন পড়তে থাকে তার পিছনে প্রধান কারণ কিন্তু একটাই, মার্কেট পড়তে থাকে কারণ ইনভেস্টরদের মনের মধ্যে একটা এই ধরনের চিন্তাভাবনা জন্মায় যে কোন দল ক্ষমতায় আসবে, কি হতে পারে ইত্যাদি, ইত্যাদি, কিন্তু একটা কনফিউশন থেকে থাকে। তাহলে এইবারের লোকসভা নির্বাচনে কি হতে পারে? এইবারের লোকসভা নির্বাচনে তো বলতে পারা যায় কালকের বিধানসভা নির্বাচনের রেজাল্টের পর অন্ততপক্ষে ৫ টা বিধানসভা যে নির্বাচনের রেজাল্ট পাওয়া গেছে তার মধ্যে থেকে বড় আ যদি আমরা রাজ্যগুলো দেখি তাদের রেজাল্টের পর কিন্তু অনেকেই একটা আশা করছেন যে সেন্ট্রালে যে দল ক্ষমতায় রয়েছে সেই দলই ক্ষমতায় থাকবে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কিন্তু সরকার গঠন করবে। তাতে করে কি হচ্ছে, আমি এর আগের দিনও বলেছিলাম গতদিনের ভিডিওতে, যারা ফরেন ইনভেস্টর রয়েছেন, সেই ফরেন ইনভেস্টররা কিন্তু আ ভারত ছেড়ে অন্য কোথাও ইনভেস্ট করবেন না। তার কারণ আপনি যদি দেখেন ভারত কিন্তু একটা গ্রোইং ইকোনমিতে রয়েছে এই মুহূর্তে এবং গ্রোইং ইকোনমির জায়গাতেই থাকবে। তো গ্রোইং ইকোনমির জায়গাতে যদি ভারত থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভারতে ইনভেস্টমেন্ট করে আল্টিমেটলি যারা ফরেন ইনভেস্টর রয়েছে তাদের আখেরে লাভবান হতে পারবেন। তারা যদি লাভবান হতে পারেন তারা ভারত ছেড়ে যাবেন না। অর্থাৎ তারাও ভাবতে শুরু করেছেন ভারতে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আবারও একটা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং আমি আমার এই দাবি না মানলে আমি সমর্থন প্রত্যাহার করে নেব। এই জায়গাগুলো কিন্তু থাকছে না। সুতরাং সরকার পড়ে যাওয়ারও ভয় নেই। আর তাদের শিল্পনীতি চেঞ্জ হবে, বিভিন্ন রকম নিয়ম-কানুন থাকবে, সেইসবেরও কোনো ভয় নেই। সুতরাং যারা ফরেন ইনভেস্টর রয়েছেন তাদের ইনভেস্টমেন্টটা থেকেই যাচ্ছে, বরং তারা বাড়তে থাকবেন আস্তে, আস্তে যত সময় বুঝবেন। এবং লোকসভা নির্বাচনের আগে যেটা হতো, আপনার যারা ইনভেস্টমেন্ট করে রাখতেন বিনিয়োগকারীরা কি করতেন? মার্কেট থেকে টাকা তুলে নিতেন। তার কারণ অনেক ইনভেস্টরদের মধ্যেই বিশেষ করে যারা কয়েক কোটি টাকা ইনভেস্ট করেন তাদের মধ্যে একটা চিন্তাভাবনা জন্মায় যে লোকসভা নির্বাচনের পরে যদি আ স দল পরিবর্তন হয়, যদি ভারত সরকারই থাকে। তো যদি দল পরিবর্তন হয় সেক্ষেত্রে তাদের শিল্পনীতি আলাদা হবে, বাণিজ্য নীতি আলাদা হবে। স্বাভাবিকভাবেই তাদের কিন্তু স্ট্র্যাটেজি গুলোও আলাদা হয়ে যাবে। তাই তারা কতটা ব্যবসা-বাণিজ্য করতে পারবে বা আ পরবর্তীকালে ইন্ডিয়ার গ্রোথ যেরকম রয়েছে বা ভারতবর্ষের গ্রোথ, ভারতবর্ষ বলতে বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ভারতবর্ষের যে গ্রোথ, সেই গ্রোথটা ঠিকঠাকভাবে বজায় থাকবে কিনা সেই নিয়ে তাদের একটা কনফিউশন তৈরি হয়। যে কারণে কিন্তু তারা বলতে পারেন টাকা-পয়সা তুলে নেন। এইবারে কিন্তু গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। অর্থাৎ এইবারে কিন্তু তারা তুলে নেওয়ার জায়গা থেকে পিছিয়ে আসবেন। সবাই টাকা-পয়সা তুলে নেবেন না। তাই এটা বলা যেতে পারে লোকসভা নির্বাচনের দামামা বাজার সঙ্গে যে আস্তে, আস্তে ইনভেস্টররা সরে যাবেন মার্কেট থেকে, এমনটা কিন্তু হওয়ার চান্স অন্ততপক্ষে আমি কম দেখতে পাচ্ছি। হওয়ার চান্স নেই বললেই চলে। তার কারণ তার আগেতেই বিধানসভা নির্বাচনগুলো মোটামুটিভাবে একটা আ বলে দিয়েছে যে গভর্নমেন্ট কিন্তু স্টেবল গভর্নমেন্টই আসছে এবং মানুষজন কিন্তু ভরসা রাখছেন সেন্ট্রালে যিনি ক্ষমতায় রয়েছেন তার প্রতি। তো তার প্রতিই যদি ভরসা থাকে তাহলে স্বাভাবিকভাবেই যারা ইনভেস্টররা রয়েছে তাদেরও ভরসা থাকবে। তাদেরও ভরসা রয়েছে। এবারে ধরুন ফরেন ইনভেস্টর যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা ভরসা কাজ করবে। যে কারণে কিন্তু এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু থেকেই যাচ্ছে সবসময়। অর্থাৎ ইনভেস্টররা কিন্তু কন্টিনিউ ইনভেস্টমেন্ট করে যাবেন কিংবা স্টেবল অবস্থায় রেখে দিবেন। অর্থাৎ মার্কেট প্রায় একই রকমভাবে থাকবে বা বলা যেতে পারে ২-১% বাড়বে কমবে এরকম জায়গাতেই থাকবে লোকসভা নির্বাচন চলাকালীন। এবারে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরেই
আজকে যদি 400 কত দেখলাম, 418 নাকি, আরেকবার দেখে নিচ্ছি, খেয়াল নেই, 418.90, অর্থাৎ 418 পয়েন্টই যদি আমি বলি বা 419 পয়েন্ট যদি বলি, তাহলে লোকসভা নির্বাচনের রেজাল্টের পরের দিন মার্কেট কত পয়েন্ট হতে পারে ভাবুন। আপনি কমেন্ট করে জানান তো, দেখি যদি কমেন্ট মিলে যায় খুব ভালো হয়। তো কমেন্ট করে জানান কি হতে পারে, সেদিক থেকে আমরা কিন্তু অবশ্যই নজর রাখবো, এবং আপনি কি ভাবছেন সেটাও কমেন্ট করে জানান। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট যেভাবে করে যাচ্ছেন, সেটা মিউচুয়াল ফান্ড হোক, শেয়ার মার্কেট হোক, অন্ততপক্ষে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যেটা করে যাচ্ছেন সেটা কিন্তু কন্টিনিউ করতে পারেন, এবং একটা কিন্তু আশা থেকেই যাচ্ছে যে ইকোনমির গ্রোথ কিন্তু যেরকমভাবে চলছে ঠিক সেরকমভাবেই চলতে থাকবে। এবার আপনাকে আরো কয়েকটা জায়গা একটু দেখিয়ে দিই। এবারে হয়তো আপনার অনেকের মনে হতে পারে যে আমি যে একটু রেখা-টেখাগুলো টেনেছিলাম বা কিভাবে টেনেছিলাম, যদিও পুরোপুরি রেখা টানা হয়নি, পুরোপুরি রেখাটা দেখানো নেই, সেটা কিভাবে টানবেন? হয়তো অনেকের মনে হতে পারে যে এই যে রেখা-টেখাগুলো টানা হয়েছে, এই রেখাটাকে মুছে দিলেও চলে, কারণ অনেকদিন আবার ট্র্যাক করা ছিল না। তো আ এই যে রেখাগুলো রয়েছে এগুলো কি করে টানবেন মনে হতে পারে। তো এই রেখাগুলো টানার শেখার জন্য, এই যে ধরুন আপনি যদি আমি লাস্ট যে জায়গাটা একটু দেখাই, যে লাস্ট জায়গাটা একটু জুম করলে আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি দেখি, একটু খুব ভালো করে লক্ষ্য করবেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখুন এখানে সবুজ রেখাটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, এবং তার নিচেতে কিন্তু এই পিঙ্ক কালারের যে রেখাটা সেটা কিন্তু রয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট এখনো উঠে যাওয়ার জায়গাতে রয়েছে, এবং আমরা যদি একদিনের ডেটা না দেখে, এটা অন্ততপক্ষে আমি দেখছি আহ 1 মাসের ডেটা, 1 মাসের যদি ডেটা দেখি সেখানে কি বলছে, সেখানে মার্কেট কি বলছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা, যে আল্টিমেটলি এই যে সবুজ রেখাটা কিন্তু উপরেই থাকছে, এবং আমরা আরেকটু যদি একটু দেখে নিই যে কোথাও কোনো রকম সিম্বল রয়েছে কিনা, দেখুন এখানে বাই সিম্বল রয়েছে। বাই সিম্বল রয়েছে মানে অর্থ হলো এটা কিন্তু এখনো বাড়বে। এবং আপনি যদি দেখেন, এই যে সবুজ রেখাটা কিন্তু উপরের দিকে রয়েছে, সবুজ রেখাটা উপরের দিকে রয়েছে, তার নিচে পিঙ্ক রেখাটা, অর্থাৎ মার্কেট যে এখনো বাড়বে সেই সিগন্যাল কিন্তু দিচ্ছে। আবার যদি এই নিচের দিকে দেখি, সেখানে যদি আমরা একটু দেখে নিই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো, দেখুন এই যে নীল কালারের রেখাটা কিন্তু উপরের দিকে রয়েছে, তুলনামূলকভাবে হলুদ কালারের রেখাটা কিন্তু নিচের দিকে অনেকটা নিচের দিকে নেমে রয়েছে। সুতরাং এটাও ইন্ডিকেশন দিচ্ছে যে এটা কিন্তু মার্কেট বাড়ার, অর্থাৎ দুটো ইন্ডিকেটর কিন্তু বলছে যে মার্কেট কিন্তু বেড়ে যেতে পারে, এবং আমি 1 মাসের ডেটা দেখছি। সুতরাং 1 মাসের ডেটা দেখার অর্থ হলো যে আগামী 1 বছর মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভ জায়গাতেই থাকবে। অর্থাৎ লোকসভা নির্বাচন হলেও মোটামুটিভাবে যেহেতু অনেক ইনভেস্টরই আশাবাদী হয়ে গেছেন যে কোন দল ক্ষমতায় থাকবেন, ঠিক আছে? অনেকেই আশাবাদী হয়ে গেছেন। আমি এখনো বলছি, কমেন্ট করবেন না আমি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি, ঠিক আছে? কিন্তু তাই আশাবাদী যেহেতু হয়ে গেছেন, ফরেন ইনভেস্টররা যাচ্ছেন না। আমার আপনার মতন যারা ইনভেস্টর রয়েছে তাদেরও তারাও ভাববে না যে মার্কেট থেকে টাকা তুলে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাই ভালো। কারণ যদি বাই চান্স একটা খিচুড়ি মার্কা দল ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে এ বলবে সমর্থন প্রত্যাহার করে নেবো, সে বলবে সমর্থন প্রত্যাহার করে নেবো, না আমার এই দাবি না মানলে। এই সমস্ত জায়গাগুলো থাকবে না। তাই মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই থাকবে। এবং যদি আমরা দেখি ট্রেডিং ভিউতে, সেই ট্রেডিং ভিউতেও কিন্তু সেই জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছে যে আজকের অন্ততপক্ষে মার্কেট, আমরা যদি দেখি বেশ কয়েকটা দিনের মার্কেটের সঙ্গে যদি আজকের মার্কেটটাও দেখি, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে একেবারে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, এবং আপ ট্রেন্ডে থাকার একটা মারাত্মক সময় রয়েছে। এবার আপনার মনে হতে পারে যে এই যে রেখাগুলো টানলাম, কিভাবে টানলাম, কেন টানলাম, বা এইগুলোর মধ্যে আরো অনেক গল্প রয়েছে। এবার এই গল্পগুলো কিন্তু যদি জানতে চান আপনি, এগুলো কিন্তু কেউ ফ্রিতে দেখায় না। ফ্রিতে দেখার জন্য দেখায় না যেহেতু, তাই অনেকে দেখবেন প্রচুর টাকা নেয়। আমি কিন্তু বেশি কোর্স ফিস রাখিনি। খুব কম কোর্স ফিস রয়েছে। আপনি চাইলে একটা কোর্স রয়েছে যেটা নিতে পারেন। এই কোর্সটা শেয়ার মার্কেট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। এই কোর্সের মধ্যে কি পাবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। কোর্সের ফিস দেখতেই পাচ্ছেন 499, খুবই কম দাম রাখা হয়েছে। আর আমি আপনাকে বলব লাইভ ক্লাসটা এই মুহূর্তে নেবেন না। লাইভ ক্লাসটা আমি নিজের থেকে নিষেধ করব। কারণ লাইভ ক্লাস দেওয়ার মতন টাইমটা আমার হচ্ছে না। তাও রেখেছি। যদি কোনো সময় আবার মনে হয় টাইম হয় সেক্ষেত্রে আমি আবার দিতে পারব। দেখুন ফান্ডামেন্টাল ৩ টে ক্লাস রয়েছে। ৩ টে যে জায়গা রয়েছে, এই ৩ টে জায়গা দেখলেই যথেষ্ট, বেশি কিছু দেখার আপনার দরকার নেই। কারণ বাকি জায়গাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মোর অর লেস। আর বাকি যদি আমি আরো কয়েকটা জায়গা দেখে নিই যে আর কি রয়েছে এর মধ্যে, সেক্ষেত্রেও আমি দেখতে পাবো যে মোটামুটিভাবে আপনার ১০ টা আপনি স্ক্যানার পেয়ে যাবেন। কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন। ইনভেস্টমেন্ট করলেই তো হবে না। ইনভেস্টমেন্টের পাশাপাশি আপনাকে এই জায়গাটাও ফোকাস করতে হবে যে আপনার আ কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন সেই জায়গাটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। যে কারণে ১০ টা স্ক্যানার দেয়া রয়েছে। যে ১০ টা স্ক্যানারের সাহায্যে আপনি স্ক্যান করে পার ডে লিঙ্কে ক্লিক করে, একটা শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন যে কোন স্টকগুলো বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বা বাড়তে পারে, এই ধরনের সবকিছু দেখতে পাবেন।
এরপরে রয়েছে আপনার টেকনিক্যাল ক্লাস। টেকনিক্যাল ক্লাসে এখানে কয়েকটা ক্লাস রয়েছে, অতিরিক্ত কিছু বকা নেই, ছোট্ট করে ক্লাস দেওয়া রয়েছে। এই ছোট্ট করে ক্লাসটা হয়তো আপনার প্র্যাকটিস করতে মোটামুটিভাবে 1 মাস 2 মাসের মতন টাইম লাগলেও লাগতে পারে। কিন্তু এই যদি পুরোটা প্র্যাকটিস করে ফেলতে পারেন এবং এখান থেকে আপনি প্রত্যেকদিন স্টকও বাছাই করে নিতে পারছেন। যে উল্টোপাল্টা আপনি স্টক কিনে ফেলবেন, কিনে ফেঁসে যাবেন এমনটাও কিন্তু নেই। এই 10টা স্ক্যানার আপনি পাচ্ছেন, পাশাপাশি কিন্তু আপনি ফান্ডামেন্টাল জায়গাটাও ক্লিয়ার করতে পারছেন। এত সবকিছু পাচ্ছেন মাত্র ₹499 এত কম দামেতেই। তো চটপট অ্যাড টু বাস্কেটে ক্লিক করুন এবং ক্লিক করে নিয়ে আপনি একদম অ্যামাজন, ফ্লিপকার্টে যেভাবে বাই করেন সেভাবে বাই করে নিতে পারবেন এবং বা এনরোল করতে পারবেন। তারপর কিন্তু শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল টেকনিক্যাল কি কি গল্প রয়েছে এবং সবথেকে বড় কথা যেটা আপনাকে কেউ দেবে না সেটা হচ্ছে স্ক্যানার। 10টা স্ক্যানার দেওয়া হচ্ছে, যে 10টা স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনি স্ক্যান করে জিনিসটা জানতে পারবেন এবং সবটাই কিন্তু খুবই কম খরচের মধ্যে। তাহলে ঝটপট ক্লিক করুন এবং ক্লিক করে আপনি অ্যাড টু বাস্কেটে ক্লিক করে এনরোল করতে থাকুন। আর ওয়েবসাইটে crwealth.in যেটা ওয়েবসাইট যাচ্ছে সেটাই দেখতেই পাচ্ছেন, বা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে এই লিঙ্কে ক্লিক করেও আপনি নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন, মার্কেট কোন দিকে যাবে না যাবে সেদিকেও পুরোপুরি বুঝতে পেরেছেন এবং শুধুমাত্র 5টা রাজ্যে বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পরে মার্কেট যদি 418 পয়েন্ট বেড়ে যায়, তাহলে লোকসভা নির্বাচনের রেজাল্টের পর মার্কেট ওই দিন কোন জায়গাতে যেতে পারে বা কত পার্সেন্ট বাড়তে পারে মোটামুটিভাবে কমেন্ট করে জানান দেখি। লোকসভা নির্বাচনকে যদিও এখন বাকি রয়েছে, তো কার কীরকম মেলে বা কে কীরকমভাবে ভাবছেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।